আসসালামু আলাইকুম, চলে এলাম নতুন পর্বে। হুইচ পিলার অফ দ্য AWS ওয়েল আর্কিটেক্ট ফ্রেমওয়ার্ক ইনক্লুডস দ্য ডিজাইন প্রিন্সিপাল অফ ডিফাইনিং ওয়ার্কলোড অ্যাপ্লিকেশন ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ কোড। তো অ্যাপ্লিকেশন ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ কোড, এখানে আমাদের যে সার্ভিসটা দেয় সেটা হলো ক্লাউড ফরমেশন। তো এইখানে বলা হয়েছে এই যে সুবিধাটা আমরা পাই, এইটা আসলে ওয়েল আর্কিটেক্ট ফ্রেমওয়ার্কের কোন পিলারের সাথে যায়। তো ওয়েল আর্কিটেক্ট ফ্রেমওয়ার্কের যে পিলারগুলি আমি বলেছি, যে পারফরমেন্স এফিসিয়েন্সি, মানে আমি যেটা প্রস দিয়ে মনে রাখছি, যেটা রিলায়েবিলিটি, অপারেশনাল এক্সিলেন্সি, সাস্টেনেবিলিটি, কস্ট অপটিমাইজেশন অ্যান্ড সিকিউরিটি। তো এই ক্ষেত্রে সবগুলোই এখানে আছে, কিন্তু এই যে আমরা যে উম, এই সার্ভিসটা পাচ্ছি, এটা আসলে এটা কি রিলায়েবিলিটির ভিতরে যাচ্ছে, পারফরমেন্সের ভিতরে, না সিকিউরিটির ভিতরে? এটা আসলে অপারেশনাল এক্সিলেন্সি। কারণ আমরা যে কাজটা করব, এটা কিন্তু মানে যে আমরা যে ইনফ্রাস্ট্রাকচারটা দাঁড় করাবো, এটা কিন্তু অপারেশনাল এক্সিলেন্সের মধ্যে পড়ে। ওকে, এটা আমাদের সহজ করে দিচ্ছে না, ইনফ্রাস্ট্রাকচার কোড অপারেশনটা সহজ করে দিচ্ছে। তো আর রিলায়েবিলিটির বিষয়টা আমরা ইনফ্রাস্ট্রাকচার এজ এ কোড দিয়ে করি অথবা যাই দিয়ে করি না কেন, এটা তার সাথে ডিপেন্ডেন্ট না। ঠিক আছে, আমরা দেখা যাচ্ছে ক্লাউড ফরমেশন দিয়ে একটা EC2 মেশিন নিলাম, তাহলে কি এটা রিলায়েবল হবে? না। তো পারফরমেন্স হবে না, সিকিউর হবে না, এটা আসলে অপারেশনটা সহজ হবে। পরবর্তী প্রশ্ন চলে যাই। A company has developed a distributed application that recovers gracefully from interruption. ওকে, তাহলে ফল্ট টলারেন্ট। তাহলে এই যে ইন্টারাপশন থেকে সুন্দর করে ইয়ে করতে পারে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে দ্য অ্যাপ্লিকেশন periodically process large volume of data by using multiple Amazon EC2 instances. The application is sometimes ideal for months. Which EC2 instance purchasing option is most cost effective for this case? তাহলে এখানে যেটা বলছে, এখানে দেখেন উত্তরটা কিন্তু ভুল আছে। তাহলে এটা ইন্টারাপশন নিতে পারে, লার্জ অ্যামাউন্ট অফ ডাটা প্রসেস করে, অনেক সময় বসে থাকে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা স্পট ইনস্ট্যান্স নেব। দিস অ্যাপ্লিকেশন ইজ সামটাইমস আইডল ফর মান্থ। কেন স্পট ইনস্ট্যান্স নেব? এটা আমাদের কস্ট কম হবে, রাইট? আমরা যদি এটা একটু ভেরিফাই করি, স্পট ইনস্ট্যান্সেস, ঠিক আছে। তো আসলে এটা ভেরিফাই করা লাগবে না। ভেরিফাই বলতে জাস্ট একটু এক্সপ্লেনেশনের জন্য আমি আসলে সব সময় মাঝে মাঝে ChatGPT হেল্প নিচ্ছিলাম। তো which AWS service or tool helps companies measure the environmental impact of their AWS service? তো এখানে environmental impact, তো আমরা যে সিস্টেমটা তৈরি করব এর আসলে environmental impact আছে কিনা। তো এইটা এখানে যেহেতু বলছে আমরা একটু চেক করে দেখব যে আসলে কোনটা হবে। তো এইখানে উত্তরটা আমরা সঠিক পাইনি, এটা বলছে সাস্টেনেবিলিটি পিলার। আমরা এটা যদি গুগলে দেখি, কার্বন ইমিশন অ্যাসোসিয়েটেড উইথ AWS ইউজেস, কাস্টমার কার্বন ফুটপ্রিন্ট টুল। এটা হবে কাস্টমার কার্বন ফুটপ্রিন্ট টুল, যেটা আমাদের এখানে প্রথমটা আছে। ঠিক আছে, ওকে, কুল। পরবর্তী প্রশ্ন চলে যাই। A e-commerce company plans to move its data center workload to the AWS cloud to support highly dynamic usage pattern.
Okay, e-commerce company plans to move its data center workload to the AWS cloud. AWS cloud তারা data center shift করতে চায় highly dynamic usage pattern, which benefits make the AWS cloud cost effective for the migration of this type of workload. Which benefits make the AWS cloud cost effective? কোনটা সুবিধাটা cost effective এখানে বানাইছে? আসলে এখানে হাইলি ডাইনামিক ইউজেস প্যাটার্নটা আসলে ডাইনামিক। এখানে সিটা হওয়া উচিত, কারণ যখন দেখা যাচ্ছে ইউজেস বেশি হবে তখন এটা এটা রিসোর্স বেশি কনজিউম করবে, যখন এটা হলো যে এটার উপরে থ্রেড বা এটার উপরে যখন রিকোয়েস্ট কম হবে তখন এটা আবার ইলাস্টিক আউট হবে। তো এই ক্ষেত্রে সি একটা অ্যান্সার হওয়া উচিত। কিন্তু এখানে এরা দিছে পে অ্যাজ ইউ গো রিসোর্স প্রাইসিং, আর ই নাম্বার হাইলি অ্যাভেলেবেল। কস্ট এফেক্টিভ হওয়ার জন্য হাইলি অ্যাভেলেবেল আসলে এটা সি আর ডি হওয়া উচিত, সি আর ডি। এটা খুব কমন সেন্সে বলতেছে, লেটস ইউজ দ্য কমন সেন্স অফ ChatGPT। ইলাস্ট্রিসিটি সি আর ডি, ঠিক আছে। নিজের ব্রেন খরচ করে দিলে আসলে কিন্তু সি আর ডি হয় অ্যান্সার, কারণ ইলাস্ট্রিসিটি হাই অ্যাভেলেবিলিটি এখানে বলে নাই যে কস্ট এফেক্টিভ কোন হিসেবে সেটা বলছে। তো কস্ট এফেক্টিভ ইলাস্ট্রিসিটি পে অ্যাজ ইউ গো রিসোর্স প্রাইসিং, আমি যখন লাগবে তখন বেশি ব্যবহার করবো, যখন লাগবে তখন কম, তো এতে করে আমার কস্ট এফেক্টিভ হবে, রাইট। সেটাই ইলাস্ট্রিসিটি। আবার পে অ্যাজ ইউ গো, যতটুকু ইউজ করবো ততটুকু পয়সা দেবো, রাইট। ওকে, পরবর্তী প্রশ্ন চলে যাই। এই কোম্পানি রিডস হেল্প ম্যানেজিং মাল্টিপল AWS link account that are reported on a consolidated bill. Which AWS support plan include an concierge whom the company can ask for assistance? Enterprise, the B number, একজন কনসার্স পাবে শুধুমাত্র এন্টারপ্রাইজে। ওকে, a company wants to use a managed service to simplify the setup, operation and scaling of its MySQL database in the AWS cloud. Simplify the setup, operation and scaling. Which AWS service will make this managed service to simplify? MySQL database এর জন্য তো অবশ্যই RDS, এখানে তো আর কিছু দেখতে হয় না। Which AWS service or tool utter consolidated billing? utter না হয় অফার হবে, আসলে এটা প্রিন্টিং মিস্টেক। সি অ্যান্সার হবে অর্গানাইজেশন আমাদের কনসিডারেবল বিলিংটা দেয়, তাই না। এ কোম্পানি ওয়ান্টস টু automate the creation of new AWS account and automatically prevent all user from creating Amazon EC2 instances. New AWS account automatically create করতে চায় which service? AWS organization, image builder, AWS system manager। এটা AWS image builder, AWS account, এটা আসলে সি তো হবেই না। কোশ্চেনটা দেখি। AWS অর্গানাইজেশন, এক্ষেত্রে AWS অর্গানাইজেশন পি হলো সঠিক অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। A company wants to design its cloud architecture so that its workload are resilient, can consistently perform their intended function correctly, can recover from failure quickly। ভালো কথা। Which pillar of the AWS architecture framework does this architecture represent? তাহলে রেজিলিয়েন্ট হবে, কনসিস্টেন্টলি ফাংশনিং হবে, রিকভার করবে, তাহলে এটা হবে পারফরমেন্স এফিসিয়েন্সি, পারফরমেন্স, রাইট, কারেক্ট। ওকে, সো এই ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।